এই কোন দিন অভিষেক ব্যানার্জির হাতে না মমতা ব্যানার্জি মার খায় গেল রাজীব কুমার চন্দ্রিমা ভট্টাচার্য ডান শাট আউট, চুপ হয়ে গেল। তারপরে যখন দেখলো এর পরেও যদি আমি নটঙ্কি করি তাহলে তার থেকে মান বাঁচাতে পেইলে গেল। মমতা ব্যানার্জি 5 দিনই খাটিয়া খাড়া হয়ে গেছে। এরপরে থাকলে রাষ্ট্রপতি শাসন কাউকে ডাকতে হবে না, আপনা আপনি হয়ে যাবে। তাই মমতা বাবুর রাষ্ট্রপতি শাসন জারির ভয়ে পেইলে গেল। মঞ্জু বসু তিনি মঞ্চে উঠে ওই উনার ভাষায়, দেবাংশুর ভাষায় মা দুর্গাকে প্রণাম করতে যাচ্ছে, মানে মার ঝাড়ু মার, মার ঝাড়ু মার, ঝেঁটিয়ে বিদায় কর। এবারে দেবাংশুই দাঁড়াক আর মমতা ব্যানার্জি নিজে দাঁড়াক, এবারে কিন্তু ফাটা বাঁশে তৃণমূলের মাথা আটকে গেছে। অর্ধেক মুসলমান মসজিদে ঢুকে যাবে, বাঁচাও সাধু বাবা বলে আল্লাহু আকবার, তখন নামাজি হয়ে যাবে। আর বাকি যে কটা রাজনীতির নেশা ছাড়তে পারবে না, তখন দেখবেন তারা হুমায়ুন কবিরের দলে যোগদান করছে। তৃণমূল বলে বাংলার মানচিত্রে আর বলে কিছু থাকবে না। আবার সেই বাবা বাংলায় চাকরি করে না, তার বাবা চাকরি করে মোদির রাজত্বে, আর দেবাংশু বাংলার বেকার, অর্থাৎ পার্টিবাজি করে খায়, এটাই শুনেছি। এখন পার্টিবাজি করতে গেলে এটা হচ্ছে গণতান্ত্রিক একনায়কতন্ত্র দল, যে দলে 2টি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। একটা হচ্ছে মমতা ব্যানার্জি, আরেকটা হচ্ছে মমতার ঘনিষ্ঠ ভাইপো, যা বলবেন, সে অভিষেক ব্যানার্জি। এই পিসি আর ভাইপোকে যদি সন্তুষ্ট না করতে পারে তাহলে এই দলে টিকে থাকা মুশকিল। আপনারা মঞ্চে দেখেছেন একজন বয়স্ক বিধায়ক তৃণমূলের মহিলা মঞ্জু বসু, তিনি মঞ্চে উঠে ওই উনার ভাষায়, দেবাংশুর ভাষায় মা দুর্গাকে প্রণাম করতে যাচ্ছে, মানে মার ঝাড়ু মার, মার ঝাড়ু মার, ঝেঁটিয়ে বিদায় কর। তাহলে একটা বিধায়ক নিজের দলের তাকে এমন অঙ্গিভঙ্গি করছে যে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো। সেই জায়গায় দেবাংশু যদি মা দুর্গা না বলে, এই দেবাংশুর আবির্ভাব হয়েছিল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই মা দুর্গা মমতা ব্যানার্জিকে প্রণাম করে। তাই আবারও প্রশংসায় পঞ্চমুখ হয়ে আজকে মমতা ব্যানার্জির নজরে আসতে চাইছে, যাতে 26-এ আবার টিকিটটা পায়। কিন্তু এবারে দেবাংশুই দাঁড়াক আর মমতা ব্যানার্জি নিজে দাঁড়াক, এবারে কিন্তু ফাটা বাঁশে তৃণমূলের মাথা আটকে গেছে, ফাটা বাঁশে তৃণমূলের মাথা আটকে গেছে। তাই আজকে মমতা ব্যানার্জি 5 দিন অনশন করলো, বা অবস্থান করলো, অনশন তো করেনি, অবস্থান, নটঙ্কি করলো, ধর্ণা দিল। ধর্ণাতে কলকাতার লোক, আগে মমতা ব্যানার্জি দাঁড়ালেই লোক জড়ো হয়ে যেত অটোমেটিকলি, সেখানে লোক না থাকার কারণে বিভিন্ন জেলা থেকে বাস ভর্তি করে লোক আনতেছে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, দিনাজপুর থেকে, হুগলি থেকে, হাওড়া থেকে বাস ভরে এনে 5 দিন চালাতে হলো। তারপরেই যখন গণেশ কুমারজি যখন ফুল বেঞ্চ নিয়ে হাজির হলো, আর তৃণমূলের প্রতিনিধি যখন সেখানে গেল, রাজীব কুমার চন্দ্রিমা ভট্টাচার্য ডান শাট আউট, চুপ হয়ে গেল।
তারপরে যখন দেখলো এর পরেও যদি আমি নটঙ্কি করি তাহলে তার থেকে মান বাঁচাতে পেইলে গেল। তাই বাংলার মানুষ এই ধর্ণা মঞ্চে পালানোটা এটা একটা স্যাম্পেল, টেলার হলো। 26 সালে ভোট যখন হবে, ভোটের রেজাল্ট যখন থাকবে, বামপন্থ 0 হয়েছে, তারাও একদিন গর্ব করে বলতো আমরা 245। তাদেরকেও বাংলার মানুষ ক্যাডার ভিত্তিক দলকে 0 করে দিয়েছে। এটা তো গণতান্ত্রিক দল। এই তৃণমূলে যারা হিন্দু আছে বিধায়ক পদে টিকিটও নেবে, হিন্দুরা বিধায়ক হলেও কি, মুসলমানরা অর্ধেক মুসলমান মসজিদে ঢুকে যাবে, বাঁচাও সাধু বাবা বলে আল্লাহু আকবার, তখন নামাজি হয়ে যাবে। আর বাকি যে কটা রাজনীতির নেশা ছাড়তে পারবে না, তখন দেখবেন তারা হুমায়ুন কবিরের দলে যোগদান করছে। তৃণমূল বলে বাংলার মানচিত্রে আর বলে কিছু থাকবে না। আরে ঝাঁপিতে কিছু নাই তো, ঝাঁপি চলবে কি করে? এই নটঙ্কি কি বেশিক্ষণ চলে? আপনি দেখুন, আগে সিনেমা হতো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এখন সিনেমা 3 ঘন্টা হয়, মানুষ 3 ঘন্টার আর ধৈর্য নেই, দেখতে চায় না। শর্টকাট। আমার হাইকোর্টে মামলা হয়, মামলা ফাইল করি 50 পাতা 100 পাতা, কিন্তু যখন সওয়াল হয় সেটা ব্রিফ হয় এইটুকু, সামারি হয় এইটুকু। তাই মমতা ব্যানার্জি 5 দিনই খাটিয়া খারাপ হয়ে গেছে। এরপরে থাকলে রাষ্ট্রপতি শাসন কাউকে ডাকতে হবে না, আপনা আপনি হয়ে যাবে। তাই মমতা বাবুর রাষ্ট্রপতি শাসন জারির ভয়ে পেইলে গেল। অলি গলি মে ममता बुबू चोर है, ओली गली में शोर है, ममता खाला चोर है, ओली गली में शोर है, ममता सरकार चोर है। আপনি বলুন তো, তৃণমূল করবে, মিথ্যে কথা বলবে না, তৃণমূল করবে, ডাকাতি করবে না, তৃণমূল করবে, তোলা তুলবে না, তৃণমূল করবে, ভোট লুট করবে না, তৃণমূল করবে, হেক্কাবাজি করবে না। কারণ তৃণমূল দলের জল আসে পাহাড় থেকে, আর অন্য দলের জল আসে তলা থেকে। তা এদের যেমন বাঁশ তেমন তার কঞ্চি। আপনা গলি মে কুত্তা শের হতা হয়, আপনা গলি মে কুত্তা শের হতা হয়। এই অভিষেক ব্যানার্জি বলেছিল 1 লক্ষ লোক নিয়ে গিয়ে ঘেরাও করব, সারা 5টা লোক নিয়ে যেতে পারেনি, আর 1 লক্ষ লোক। এই অভিষেক ব্যানার্জি যে এত বড় বড় কথা বলছে, আমি তাকে বলছি, অভিষেক বাবু, তুমি তো রাজনীতিতে এখনো অকক শেখনি, আন্দোলন কি জিনিস তুমি দেখেছো? যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল তুমি ছিলে? নো। যখন মমতা ব্যানার্জিকে বামফ্রন্টের পুলিশ চুলের মুঠি ধরে লালবাজারে ঢুকেছে তুমি ছিলে? নো। যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিলে? নো। যখন নানুর আন্দোলন হয়েছিল তখন ছিলে? নো। তাহলে তুমি এলে কবে? মমতা বাবুর সাজানো বাগানে তুমি প্যারাশুটে করে দিল্লি থেকে তুমি নাকি MBA করতে গেছিলে, বাপের জন্মে আজও পর্যন্ত MBA দেখাতে পারোনি। ভোট এলেতে বলবে বাংলার মেয়েকে ভোট দাও, আর তুমি সেই সাজানো বাগানে সোমেন মিত্রের ছেড়ে যাওয়া জায়গাতে মমতা বাবুর দয়ায়, পিসিমণির দয়ায় জিতে গেলে। আর জিতে দেখলে এই তো বিশাল মধুর হাঁড়ি, মধু চাটতে চাটতে চাটতে, আর যে বাংলায় যত চোর দেখছেন সেই চোরেদের মাথা হচ্ছে এই অভিষেক ব্যানার্জি। তাই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি এই কোন দিন অভিষেক ব্যানার্জির হাতে না মমতা ব্যানার্জি মার খায়, এটা ধর্ণা মঞ্চ না খিল্লি মঞ্চ না নট্যমঞ্চ, এটা জনগণই জানে, আর বাংলার মিডিয়ারা জানে, আর বাংলার প্রশাসন। বাংলার বিরোধী দল একটা এই আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবে, মিটিং করার জন্য আমার হাইকোর্ট থেকে পারমিশন করতে হলো।
আর মমতা ব্যানার্জি আজকে ধর্নায় বসলো, কে পারমিশন দিল? কোন পুলিশ কমিশনে পারমিশন দিল? অর্থাৎ अपना गले में कुत्ता शेर होता है।